আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি খুব সাধারণ একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি মাঝে মধ্যেই বাসায় করে থাকি, কিন্তু কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এভাবে যদি আপনারা একটা সবজি রান্না করে খেয়ে দেখেন, আর কখনোই এর টেস্ট ভুলতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 9 আইটেমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আমার এই সবজিটার নাম আমি দিয়েছি আটমিশালি সবজি রান্না। তো চলুন দেখে নেওয়া যাক কি কি দিয়ে এই আটমিশালি সবজিটা রান্না করলাম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলমি শাক। আপনারা চাইলে পুঁই শাক বা অন্যান্য যে কোনো শাক ইউজ করতে পারেন। এরপরে নিয়েছি আমড়া, পটল, কাঁকরোল, মূলা, ঢেঁড়স, আলু। আর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বুটের ডাল। এবার আমি সবকিছু পরিমাণ দেখেই বুঝতে পেরেছেন কতটুকু করে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এরপরে চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই এবং কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি। এই তরকারিটি কিন্তু অবশ্যই কম তেল এবং কম মশলা দিয়ে রান্না করতে হবে, তাহলেই এর পুষ্টিগুণ সঠিকভাবে বজায় থাকবে। এরপরে অল্প করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে হলুদের গুঁড়া অল্প করে আর একটু মরিচের গুঁড়া। আর উপর থেকে যখন রান্নার শেষ পর্যায়ে তখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। দেখুন কি কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা সবজি রান্না করা যায়। আর এই বুটের ডালটা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। আর আপনারা চাইলে আগে অনেকক্ষণ কষিয়ে নিতে পারেন বা রান্না করে নিতে পারেন, তাহলেও এটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখুন আগের দিন ভিজিয়ে রেখেছি, এজন্য তারপরেও আমি 20 মিনিট ধরে রান্না করে নিয়েছি। মশলার সাথে ডালটা খুব সুন্দর করে কষানো দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে, ডালটাও কিছুটা সেদ্ধ হয়ে আসছে। এবার আমি কুটে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। সাথে একটা শাক দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। সব কিছু একসঙ্গে দিয়ে, আর এই সবজিটা খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু পুষ্টিগুণ থাকবে না। মোটামুটি সিদ্ধ হলেই নামিয়ে নিব। আর আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তাহলে হলো সবজির কালারটা একটু সবুজ সবুজ থাকবে। আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হলে তো এমনিতেও কালার চেঞ্জ হয়ে যাবে। 1 টেবিল চামচ চিনি ইউজ করতে হবে, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই 1 টেবিল চামচ চিনি ইউজ করবেন, তাহলেই সবজির আসল টেস্টটা আপনারা পাবেন। আর দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন কি অসাধারণ হয়েছে আজকের সবজিটা। এটা হলো আঁকমিশালি সবজি, আমি নাম দিয়েছি। এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।